চেয়ে একটা ছাগলের মূল্য বেশি, ঠিক কি না? যারা প্রকৃত মুসলমান, পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যাক, পৃথিবীর সবাই আমার বিরোধিতা করুক, কেউ আমাকে 1 টাকা না দেখ, না খেয়ে থাকবো, তবেও যদি ভোট দেই কোথাও, তবেও যদি কাউকে সমর্থন করি, আল্লাহর জন্য সমর্থন করব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা রাদুল ঈমান। যে আমার জন্য ভালোবাসে, যে আমার জন্য মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, সেই প্রকৃত পক্ষের সম্পূর্ণ ঈমানদার। যদি আপনি জামাত ইসলাম করেন, আপনার মৃত্যুর পরে ডক্টর শফিকুর রহমান আপনার কবরে একটা জবাব দিবে? জোরে বলেন, আরো জোরে। যদি আপনি বিএনপি করেন, মনে হয় খালেদা জিয়া আপনার জবাবটা দিবে। আওয়ামী লীগ করলে শেখ হাসিনা। নিজেরাই নিজেকে নিয়ে ব্যস্ত, আপনার কবরে জবাব কে দিবে? আপনার জবাব আপনাকে দিতে হবে। সুতরাং এই 60 বছরের লোভ লালসা যেগুলো আপনাকে দেখানো হচ্ছে, শুধুই আপনার ঈমান আর আপনার আখিরাতকে ধ্বংস করার জন্য, ঠিক কি না? যারা বলবে আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, তাদের জন্ম বিতর্কিত মুসলমান, ঠিক কি না? যে যতই বইয়ে লেখুক, মানুষের মুখে বলুক, শেখ মুজিব বলুক, আর পৃথিবীর যত বড় দার্শনিক বিজ্ঞান জারি নামি বলুক, জাতির পিতা একজন চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ধনী একটা নবী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেক ছাগল ছিল, বিরাট এক ছাগলের পাল নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকতে থাকতে ঘটনাটা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল নিয়ে বসে আছেন। একজন ব্যক্তি পেছন থেকে হঠাৎ করে আল্লাহর শুকরিয়া আদায় করে সুন্দর করে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। একজন ব্যক্তি পিছনে কে যেন এত সুন্দর করে আল্লাহর নামের প্রশংসা আদায় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে বললেন, এ ভাই তুমি কি বললা? আমার মনে হলো তুমি অত্যন্ত সুন্দর করে আল্লাহর শুকরিয়া আদায় করলা, আমাকে একবার তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে শোনাও। ওই ব্যক্তি বলল, না না, শোনাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে আমার বিরাট বড় ছাগলের পাল দেখতেছো, এই ছাগলের পালের অর্ধেক ছাগল আমি তোমাকে লিখে দিব, একেবারে দিয়ে দিব। একবার যদি আল্লাহর নামটা আমাকে একটু শোনাও। কি বললা একটু ভালো করে বলো। ওই ব্যক্তিরা তখন সুন্দর করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহর প্রশংসাটা একবার শোনাইছে। শোনানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার মন ভরে নাই রে বন্ধু, আর একবার বলো আল্লাহর নামটা, আল্লাহর প্রশংসাটা তোমার মুখে আমি আরো একবার শুনতে চাই। আল্লাহু আকবার পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে লোকটা বলে, না না না, আমি বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই আমার যে বিরাট বড় ছাগলের পাল দেখতেছো, এর অর্ধেক ছাগল আমি তোমার নামে লিখে দিয়েছি। যদি আর একবার আল্লাহর নামের শুকরিয়াটা আমাকে আদায় করে শোনাও, তাহলে বাদবাকি যে অর্ধেক ছাগল আছে ওটাও আমি তোমাকে দিয়ে দিব। লোকটা বলে, হ্যাঁ যেহেতু আরো ছাগল দিবা, তাহলে আর একবার প্রশংসা করে শোনাচ্ছি। উনি আবার বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু চিৎকার দিয়ে বলেন, আল্লাহর নামের মজা বেশি না কম? আরো জোরে বলেন, আওয়াজ হয় নাই। আল্লাহর নামের মজাটা এত বেশি। উনি যখন আবার বলছে, উনি আবার বলে, ভাই 2 বার বলছো, আর একবার দয়া করে বলো। ওই ব্যক্তিটা বলল, না না না, 2 বার বলছি, সব ছাগলগুলি আমার নামে লিখে দিছো, তুমি তো এখন ফকির রে ইব্রাহিম, আবার যদি আমি আল্লাহর নামের প্রশংসাটা তোমাকে শোনাই, এইবার তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2 বার বলছো, আমার সব সম্পদগুলিকে তোমার নামে দিয়ে দিয়েছি, যদি আর একবার আমাকে আল্লাহর প্রশংসাটা শোনাও, তাহলে আমি ইব্রাহিম সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রেম কম না বেশি? জোরে আওয়াজ করেন। শুধু বেশি আল্লাহর নাম শোনার জন্য এত বিশাল এক সাগরের পাল সব দিয়ে দিছে। পরে বলতেছে, আমি তোমার সারা জীবন গোলামি করব, তাও আমার রবের নামটা একবার বলো। আল্লাহর একটা নাম শোনার জন্য কতটা পাগল ছিল।
আর আজকে যখন কোন ওয়াজ মাহফিলে কোথাও যখন আমরা বলি নারাই তাকবীর, মানুষের মুখ দিয়ে আল্লাহু আকবার বের হতে চায় না। কেন? বলে আল্লাহু আকবার একটা বিতর্কিত স্লোগান। নাউজুবিল্লাহ বলার দরকার নেই, জোরে বলেন। বলে আল্লাহু আকবার নাকি একটা বিতর্কিত স্লোগান। বললাম কেন? বলে আল্লাহু আকবার হচ্ছে জামাত ইসলামের স্লোগান, বলে আল্লাহু আকবার হচ্ছে ইসলামী আন্দোলনের স্লোগান, বলে আল্লাহু আকবার হচ্ছে চরমনায়ের স্লোগান, বলে আল্লাহু আকবার হচ্ছে জঙ্গিদের স্লোগান। আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান। তো আমার কথা, যারা বলবে আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, তাদের জন্ম বিতর্কিত মুসলমান, ঠিক কি না? আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান। আপনি মুসলিম হয়ে আপনার সামনে একজন আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলবে, আপনি বসে থাকবেন? আপনি চুপ থাকবেন? মুসলমান বলছিলাম আল্লাহর নামের মধ্যে কেমন মজা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কত বড় প্রেমিক ছিল, আল্লাহর নাম শোনার জন্য সব দিয়ে দিছে। এরপরে লোকটা বলল, ভাই তোমাকে আমি গোলাম হিসেবে নিয়ে কি করব, আমি তো মানুষই না। আল্লাহ আমি একজন ফেরেশতা, আমাকে পাঠাইছে, যে ফেরেশতা গিয়ে দেখো তো আমার ইব্রাহিম আমাকে কতটা বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম তো ছাগল হারাই নাই, নিজেকেও হারাই নাই, ছাগলও পাইছে, নিজেকেও পাইছে, সাথে সাথে আল্লাহকে নিজের আপন করে পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইসমাঈলকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হারাতে হয় নাই, সন্তানকে শুধু জবাই করার জন্য নিয়ে গিয়েছে। মনের প্রেমটা আল্লাহ দেখেছে, আল্লাহর ভালো লেগেছে, সন্তানকে ফেরত দিয়েছে। সন্তানকে আল্লাহ জবাই করতে দেয় নাই, সন্তান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, নবীওয়ালা সন্তান দান করেছে। আবার সঙ্গে সঙ্গে আল্লাহকে নিজের একদম কাছে আপন করে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে পেতে মনে চায়। আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহর থেকে এক ধাপ দৌড়ালে আল্লাহ 10 ধাপ চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ তাআলা 10 বার সাড়া দেয়। এক যুবক এক মেয়ের পিছনে ঘুরে, মেয়ের পিছনে ঘুরে 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 মেয়ে যুবককে পাত্তা দেয় না। যুবক দেখি তারপরেও মেয়ের পিছনে ঘোরে। তুমি ওই মেয়ের পিছনে যদি ঘুরতে থাকো, 1 বছর ঘোরো, মেয়েটা তোমাকে পাত্তা দিতেও পারে, নাও পারে। 2 বছরের বেলায় গিয়ে তোমাকে পাত্তা দিল। মনে করো 1 বছর একটা মেয়ের পিছনে তুমি সময় দিলা, ঘুরলা। 1 বছর না, 1 দিন না, 1টা ঘন্টা আল্লাহকে ডাক দাও, প্রত্যেকটা ডাকের বিনিময়ে 10টা করে সাড়া পাবা ইনশাআল্লাহ তাআলা। এজন্য ভালোবাসলে কাকে বাসতে হবে? দুনিয়া বড় স্বার্থপর। আপনি ভাবছেন আপনার সন্তান আপনার আপন, আপনার স্ত্রী আপনার আপন? কিছুদিন আগে আমার বড় আপন একটা মানুষ মারা গেল। মারা যাওয়ার আগে তিনি যখন অসুস্থ, সবাইকে বললাম কি অবস্থা, কেমন আছে? সবার কথা হচ্ছে দোয়া করো বাবা, যেন, মানে কথার ভাজে বোঝা যাচ্ছে দোয়া করো যেন তাড়াতাড়ি মারা যায়, কষ্ট যেন না পায়, কারণ বয়স হয়ে গেছে, মারা যাবে। আল্লাহ যেন এভাবে তাকে আর কষ্ট না দেয়, সে দুনিয়া থেকে চলে যায়। আচ্ছা, এই ঘটনা কি সত্য? সবার ক্ষেত্রে এটা ঘটে না? কথা বলেন, কথা বলেন। সকলের ক্ষেত্রেই কিন্তু জীবনের শেষ প্রান্তে দেখবেন সবাই বলে যে মারা গেলেই ভালো। এটা কেন জানেন? কারণ ওই যে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তার আর কারো কোনো প্রয়োজন নাই। সে যখন যুবক ছিল, সন্তানদের দেখাশোনা করার প্রয়োজন ছিল, সন্তানদের তার থেকে কিছু টাকা নেওয়ার প্রয়োজন ছিল, তখন সবাই দোয়া করতো আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখ, সে যেন না মরে। কিন্তু যখন লোকটা বৃদ্ধ হয়ে গেছে, কারো প্রয়োজন নাই, মরুক, বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, মনে মনে বলে। উপর দিয়ে মৃত্যুর পরে একদিন কান্না করে, কিন্তু মনে মনে খুশি থাকে মারা গেছে, একটা আপদ বিদায় হয়ে গেছে, ঠিক কি না? এগুলা সব স্বার্থপর, সব কি স্বার্থপর। এজন্য নিজের স্ত্রী সন্তানদের জন্য নিজের আখিরাতকে বরবাদ করবেন না, এটা সবচেয়ে বড় বোকামি। আল্লাহকে পাওয়ার জন্য স্ত্রী সন্তান বরবাদ করে দিবেন, দেখবেন স্ত্রী সন্তান তো আল্লাহ দিবেই, সাথে আল্লাহ আপনাকে জান্নাত নামক নিয়ামত দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
ওনার বড় একটা প্রেমিক কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুশয্যায় শায়িত, তিনি মৃত্যুশয্যায় শায়িত মানে মৃত্যুর পূর্বের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে ইব্রাহিম, তোমার জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবজ করতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ লাউ রাআইতা খলিলান ইয়ামিতু খলিলহু, তুমি কি দেখেছ? লাউ রাআইতা খলিলান, তুমি কি কোনো বন্ধুকে দেখেছ? ইয়ামুতু খলিলুহু ইয়ামিতু খলিলুহু, সে তার বন্ধুকে মৃত্যুবরণ দেয়, সে তার বন্ধুকে হত্যা করে, তুমি কি দেখেছ? কতটা প্রেম নিয়ে বলছে। এই আজরাইল, তুমি কি দেখেছ কেউ তার নিজের বন্ধুকে হত্যা করে? আমি তো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কেন নিবে? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, দাঁড়ান আমি আল্লাহর কাছে যাই। আল্লাহ কি বলে? গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো বলে যে বন্ধু নাকি বন্ধুকে হত্যা করতে পারে না, তুমি কেন তোমার বান্দাকে মারতে চাও, তোমার বন্ধুকে মারতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আজরাইল গিয়ে বলো আমার বন্ধুকে যে বন্ধু কি জীবনে বন্ধুর সাক্ষাতের জন্য দেরি করতে পারে নাকি? অর্থাৎ আমার বন্ধু যদি মৃত্যুবরণই না করে আমার কাছে আসবে কেমনে, আমার সাথে সাক্ষাৎ করবে কেমনে? যখনই আজরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইব্রাহিম তুমি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ এটাই বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল-আন ফাকবিল, এখনই আমি মৃত্যুবরণ করতে চাই, আমাকে মৃত্যু দাও। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই। প্রেমটা কম না বেশি? জোরে বলেন। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথা কিতাবের মধ্যে আসছে, কোরআনের আয়াত নয় এটা। লাকাদ তালা শুকুল আবরারি ইলা লিকাইহিম, আমার বান্দাগুলো আমার সাথে সাক্ষাৎ করার জন্য বড় আগ্রহী। আমার বান্দাগুলো, আমার প্রিয় বান্দাগুলো আমার সাথে দেখা করার জন্য বড় পাগল। ওয়া আনা ইলাইহিম লাশুদ্দু শাওকান, কিন্তু আমি আমার বান্দাদের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য তাদের চাইতেও বেশি আগ্রহী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, তোমরা আমার সাথে সাক্ষাৎ করার জন্য যতটুকু পাগল, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য তার চাইতেও বেশি পাগল। এ মুসলমান, আল্লাহর প্রেমিকদের যদি একটা লিস্ট আমি আপনাদেরকে বলি, একটা একটা করে যদি বলি, ইতিহাস থেকে একটা একটা করে বের করে এনে বলি, আপনাদের মাথা কাজ করবে না এতটা ভালোবাসা রবকে ভালোবাসা যায়। আল্লাহকে তারা এত বেশি ভালোবাসতেন, আমরা তার আশেপাশেটাই। এগুলো শুনলে আপনাদের নিজেকে নিজের মুসলমানই মনে হবে যে হ্যাঁ আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, কতটুকু ভালোবাসি। পকেটে একটা 20 টাকা আছে, আলেম বলছে যে আল্লাহর ওয়াস্তে সকলেই 20 টাকা করে পকেট থেকে বের করে দান করে দেন। আমি মনে মনে ভাবি এখান থেকে বের হয় আমি 12 ভাজা খাবো না, 20 টাকা বের করা যাবে না। মানে 20 টাকার চাইতে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাটা কম। আল্লাহকে যে আমরা ভালোবাসি না, আমাদের ইমানটা যে দুর্বল, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যাবে সামনের ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে। তখন দেখবেন আমাদের ইমানের দাম হচ্ছে 500 টাকা, 400 টাকা, 300 টাকা, ঠিক কি না? যদি কেউ 500 টাকা দেয় তাকে ভোট দেব, যদি কেউ 300 টাকা দেয় তাকে ভোট দেব। এখন আমার এই ভোট দেওয়াতে আল্লাহ সন্তুষ্ট হোক আর না হোক, আমাদের ইমানের চাইতে একটা ছাগলের মূল্য বেশি, ঠিক কি না? যারা প্রকৃত মুসলমান, পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যাক, পৃথিবীর সবাই আমার বিরোধিতা করুক, কেউ আমাকে 1 টাকা না দেখ, না খেয়ে থাকবো, তবেও যদি ভোট দেই কোথাও, তবেও যদি কাউকে সমর্থন করি, আল্লাহর জন্য সমর্থন করব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা রাবুল ঈমান, যে আমার জন্য ভালোবাসে, যে আমার জন্য মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, সেই প্রকৃত পক্ষের সম্পূর্ণ ঈমানদার। ঠিক বলার দরকার নেই, জোরে বলেন ঠিক কি না? তাহলে ভালোবাসবো কার জন্য? যদি কোনো দলকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসবেন। কথা হচ্ছে, যদি আপনি জামাত ইসলাম করেন, কথাটা খুব সুন্দর করে মনে রাখবেন সকলে, যদি আপনি জামাত ইসলাম করেন, আপনার মৃত্যুর পরে ডক্টর শফিকুর রহমান আপনার কবরে একটা জবাব দিবে? জোরে বলেন, আরো জোরে। যদি আপনি বিএনপি করেন, মনে হয় খালেদা জিয়া আপনার জবাবটা দিবে। আওয়ামী লীগ করলে শেখ হাসিনা। নিজেরাই নিজেকে নিয়ে ব্যস্ত, আপনার কবরে জবাব কে দিবে?
আপনার জবাব আপনাকে দিতে হবে। সুতরাং এই 60 বছরের লোভ লালসা যেগুলো আপনাকে দেখানো হচ্ছে শুধুই আপনার ঈমান আর আপনার আখিরাতকে ধ্বংস করার জন্য, ঠিক কি না?